যে ভক্ত প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুকে উদ্ধার করিবার পর ভগবান নিজেই প্রহ্লাদকে ডেকে বলেছিল, প্রহ্লাদ বলো তুমি আমার কাছে কি চাও। প্রহ্লাদ কোনো কিছু না বলে ভগবানের বদনের দিকে তাকিয়েছিল। ভগবান বলেন, প্রহ্লাদ অমন করে তাকিয়ে আছো কেন? বলো তুমি কি চাও। তুমি ভগবান হতে চাও? যদি ভগবান হতে চাও আমি তোমায় ভগবান বানিয়ে দেব। কি চাও বলো। স্বর্গ মর্ত পাতাল তুমি যা চাইবে আমি তোমায় তাই দিয়ে দেব। প্রহ্লাদ বলছেন, দয়াময় আমি ভগবান হতে চাই না, বরদান যদি করতেই চাই তুমি আমায় এইটুকু বরদান করো, আমি যতদিন প্রাণে বেঁচে থাকবো প্রভু ততদিন যেন তোমার চরণে আমার চাইবার মতো ইচ্ছাটুকু না জাগে। যতদিন প্রাণে বেঁচে থাকবো ততদিন যেন তোমার চরণে আমার চাইবার মতো ইচ্ছাটুকু না জাগে, তুমি আমায় এইটুকু আশীর্বাদ করো। একেই বলে ভক্ত বাবা। এমন ভক্ত জগতে কজন আছে? আমরা শুধু একটাই নিবেদন করি, দয়াময় তুমি যত পারো আমায় দাও। কি দেয়নি ভগবান, কি দেয়নি। নিজের দেহটাকে দিয়ে বিচার করবেন, আপাত মস্তক লক্ষ্য করে দেখুন, ভগবান কৃপা করে এত সুন্দর দেহ আমাদের দিল। আজ পর্যন্ত বিনিময়ে ভগবানকে আমরা এতটুকু কিছু দিতে পারিনি। কি দিয়েছি বাবা? ভগবান যে এত সুন্দর দেহ দিল তার বিনিময়ে আজ পর্যন্ত কেউ কোনো কিছু ভগবানকে দিতে পারলাম না। কি দেব বাবা বলুন তো? দেওয়ার মতো আমাদের কিছু আছে? যারা প্রকৃত ভক্ত তারা কাঁদে আর বলে, দয়া করে এই জগতে যা কিছু আছে সকলই তো তোমার। আমার কিবা আছে আমি তোমায় কিবা দেব? যা আছে সকলই তোমার। আমার কিবা আছে আমি তোমায় কিবা দেব? এই জগতে আমার বলিতে আর তোমার বলিতে নতুবা জগতে আমার বলতে কিচ্ছু নেই। দয়াময় তুমি আমাকে যা দিয়েছ তুমি সব কিছু কেড়ে নাও, কোনো দুঃখ। তুমি যা কিছু দিয়েছ তুমি আমাকে যা কিছু দিয়েছ সবই কেড়ে নাও, কোনো দুঃখ নেই। আসতে কিন্তু প্রভু তুমি যেন ছোট, তুমি যেন আমার দু নয়নের জলটুকু কেড়ে নিয়ে প্রভু। শুধু এ জন্ম নয়, প্রতি জন্ম জন্মান্তরের মতো যেন বদনে হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ, হা গৌর প্রাণে গৌর বলে দু নয়নের জলে বক্ষ প্লাবিত করি আমি যেন তোমার নাম গুণকীর্তন করিতে পারি প্রভু। আর কিচ্ছু চাই না, সবে দিয়েছ, আর কিচ্ছু চাই না। বাকি জীবনে এইটুকু আশা, সারাটি জনম যে জনমটুকু বাকি আছে, যে দিন কয়েকটা আমি বেঁচে থাকবো, এই বাকি দিনটুকু যেন আমি কৃষ্ণ বলে কেঁদে আমার জনম ধরা ধন্য করিতে পারি। শুনেছি প্রভু কাদাই নাকি জীবের ভজন, কাদাই নাকি জীবের সাধন, না কাঁদলে নাকি কোনোদিন তোমার কৃপা লাভই করা যায় না। মাগো যে যত সকাল সকাল কাঁদবে তার তত সকাল সকাল কৃষ্ণ কৃপা হয়ে যাবে। আজকে যারা কাঁদতে পারবে সেদিন তোমাদের আর কাঁদিতে হবে না, যারা আজকে কাঁদবে সেদিনই কাঁদতে হবে না। কোন দিনের কথা বললে? যেদিন তুমি আমি ভব নদীর পাড়ে খাটায় দাঁড়াই যাবো, যেদিন তোমার আমার ভবলীলা সাঙ্গ হবে সেদিন আর বসে বসে তোমায় কাঁদিতে হবে না। কিন্তু আমরা অপরাধী জীব, তার নামের প্রেমে দুফোটাও নয়নের বাড়ি ছাড়াতে পারি না। আর আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য ভগবানের আজকে কলিযুগে আজকে আমার ভগবান কি নাম ধরেছেন মা? মায়েরা বলতে পারবেন কলির ভগবানের নাম কি? কথা বলুন, আমার সঙ্গে কথা বলুন। বলুন তো কলির ভগবানের নাম কি? জানেন না? কলির ভগবান কে? মহাপ্রভু। কলির ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। পুরো নাম কি ধরলেন? আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য কলিযুগে আমার ভগবান নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমাদের মতো অচৈতন্য জীবদের চেতনা দান করবার জন্য কত সুন্দর নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভগবান কোথায় থাকে বাবা? এই যে পদে বললেন রূপ স্বরূপ ধরো,
কীর্তনটা হলো একটি জাগতিক অপরটি আধ্যাত্মিক, একটি তত্ত্ব অপরটি তথ্য, একটি গৌণ অপরটি মুখ্য, একটি অন্তরঙ্গ অপরটি বহিরঙ্গ, একটি রূপ আর একটি হলো স্বরূপ। তাহলে জীবের রূপটাই কি আর স্বরূপটাই কি? আপনারা নিজেরা নিজেকে প্রশ্ন করবেন, বাবা আমি কে, কি আমার পরিচয়? এতদিন আমি ছিলাম কোথায়, আমি এসেছি কোথায়, আবার দুদিন পর আমি চলে যাবই বা কোথায়? এটা প্রশ্ন হয় না মা? প্রশ্ন হয়। আমি কীর্তন অঙ্গনে দাঁড়িয়েছি বলি হয়তো আমি বলতে পারি, বাবা আমি সেই রংপুর ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম জেলা থেকে আপনাদের মাঝে এসেছি, আমি কীর্তনিয়া সীমা রায়। এটা কিন্তু আমার পরিচয়। এখানে এখানে আপনারা কোনো মহৎ, কোনো জ্ঞানী, কোনো গুণী বলবেন বলে আমি একজন ব্যারিস্টার, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি একজন ডক্টর, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ধনী, মানি, জ্ঞানী, উচ্চ শিক্ষিত। এটা কিন্তু আপনার আমার পরিচয় নয়। ভগবান আমাদের প্রতি প্রত্যেকের একটাই পরিচয় দিয়েছে, আমাদের একটাই পরিচয় দিয়েছেন। আমাদের পরিচয়টা কি? জীব নিত্য কৃষ্ণ চরণের দাস। আমাদের একটাই পরিচয়, আমরা প্রতি প্রত্যেকেই প্রভুর চরণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেল এই মায়া পিতা শেষে তা বলতে পারে। তার চরণের দাসত্ব না করে প্রতি প্রত্যেকেই মায়ার দাসে বসে রয়েছে। তার চরণের দাসত্ব আজ পর্যন্ত করতে পারলাম না, কবে করতে পারবো? পরিচয়টা পেলাম। এতদিন কোথায় ছিলাম বাবা? এতদিন আপনারা আমরা প্রতি প্রত্যেকেই ছিলাম অপ্রাকৃত জগতে, এসেছি আমরা প্রাকৃত জগতে। আবার যার যেদিন ভবলীলা সঙ্গ হবে, আবারও আপনাদের আমাদের প্রতি প্রত্যেকের চলে যেতে হবে সেই অপ্রাকৃত জগতে। এসেছি আমাদের চলে যেতে হবে, কিন্তু মরণের চিন্তা আমরা কজন করি মা? মরণের চিন্তা আমরা কেউ করি? যে জন্ম হয়েছে আমাদের মৃত্যু হবে, এই মৃত্যুর চিন্তা যদি করতাম তাহলে আপনি আমি দেহটাকে নিয়ে অহংকার করতাম না। কিসের এত অহংকার? ওরে মো, এখনই যদি দু চোখ বন্ধ হয়ে যায়, কোথায় ঘর, কোথায় সংসার, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, কোথায় স্ত্রী, কোথায় পুত্র, তোমার সবই পড়ে রবে। এখান থেকে রাত্রে ঘরে ফিরে গিয়ে ঘুমাবে, ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল। ওরে মো, জগতে কেউ কারো নয়। তুমি যাকে আপন মনে করছো তারা তোমার আপন। কাকে তুমি আপন মনে করছো, তুমি যাকে আপন মনে করছো তারা তোমার কেউ আপন নয়। এই জগতে তোমার আমার আপন যদি আছে, একমাত্র প্রাণ বল্লভে গৌরবিনে জগতে আপন বলে তাহার কেউ নেই। ওরে ভেবে দেখে মনে কেউ কারো মেছে ভমণ্ডলে ভেবে দেখ কেউ কাঁদো মিছে ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কাঁদো মিছে ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কাঁদো না। আহা ভুলো না দো খেলা কলি, বদ্ধ হয়ে মায়া ছলে। ভেবে দেখ মন কেউ কাঁদো না মিছে ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কাঁদো না। যার লাগিল মর বলো সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যা
ওগো সে কি তোমার ওগো সঙ্গে যাবে তার প্রমাণ কিন্তু আজকে বাবারা নিজেরা যাদের জন্য জীবনে আপনারা এত অক্লান্ত পরিশ্রম করছে, যে স্ত্রীকে ভালোবেসে না দেখে একদিনের জন্য থাকতে পারেন, যে পুত্রকে ভালোবেসে না দেখে আপনি 1 ঘন্টার জন্য থাকতে পারেন, যাদের জন্য জীবনে আপনি এত কিছু করলেন, আপনি যেদিন চলতে পারবেন সেদিন আপনার স্ত্রী, সেদিন আপনার পুত্র আপনার কাছে গিয়ে বলবে তুমি আমার জন্য কি করেছ। সেদিন বসে বসে কাঁদবেন আর বলবেন হে ভগবান, এতদিন আমি যার জন্য করলাম চুরি, সে কিনা আমায় বলেছ। তাই এখনো সময় আছে, কাঁদবে যদি ভগবানের নামের প্রেমে কাঁদো, জগতে কেউ কারো না। আজকে তুমি যাদেরকে নিয়ে এত কিছু করলে, জীবনের গণা দিয়ে কাটিয়ে দিলে, শেষের দিনে বান্ধব তোমার কেউ হবে না বাবা। যাকে 7 পাকে বেঁধেছিলেন, অগ্নির সাক্ষী রেখে যাকে বিবাহ করেছিলেন, যাকে কথা দিয়েছিলেন আজ থেকে তুমি আমার, আজ থেকে আমি তোমার, যাকে কথা দিয়েছিলেন আজ থেকে দেখো তোমার, দেখো যাকে কথা দিয়েছিলেন আজ থেকে তোমার, দেখো আমার, দেখো। অগ্নি সাক্ষী রেখে যাকে বিবাহ করেছিলেন, যাকে 7 পাকে যাকে বেঁধেছিলেন, যেদিন আপনার দেহ থেকে প্রাণ পাখি চিরবিদায় নিয়ে চলে যাবে, 4 বন্ধু কাঁধে করে যখন শ্মশানে নিয়ে যাবে, আপনার সেই প্রাণ প্রিয়সী একটা মাটির পাত্রে করে গোবর গুলিয়ে পিছন দিকে ছিটা দেবে, আর কি বলবে আপনার দিদিকে দেয় দেয় মা, প্রতিটি জায়গায় এই নিয়মটা আছে। তাই বললে ওগো তোমার সেই প্রিয়সী দেবে ছোড়া, ওগো তোমার সেই প্রেয়সী ওগো দিবে ছড়া, ওগো মঙ্গল দূর হবে বলে কখনো দূরে থাকতে পারে। মায়ের সন্তান কাঁদলে মায়ের হৃদয়টা যেমন ছটপট ছটপট করে, তেমনি ভক্ত ভগবান বললেন আমার কোনো ভক্ত যদি আমার নামের প্রেমে অমন করে কাঁদার মতো কাঁদে, ভক্ত কাঁদলে যেন আমি ভগবান কখনো দূরে থাকতে পারি না। কারণ ভগবান জগতে সব সইতে পারেন, 2টি জিনিস আমার ভগবান সইতে পারে না মা। এক হলো ভক্তের অহংকার, 2 হলো কোনো ভক্তের 2 নয়ন বৈজন। কোনো ভক্তের যদি অহংকার বেড়ে যায়, ভগবান কোনো না কোনো দিক দিয়ে হোক সেই ভক্তের অহংকার চূর্ণ করে দেয়। আবার অপরদিকে কোনো ভক্ত নয়নের জলে বক্ষ প্লাবিত করে যদি সেই ভগবানকে ডাকে, ভগবান কৃপা না করে আর দূরে থাকতে পারে। ভগবানের একদিকে লীলা, অপরদিকে হলো জগৎ শিক্ষা। যত প্রকার লীলা করেছেন আমার ভগবান, সমস্ত লীলা হলো আমাদের মতো জীবকে শিক্ষা দিবার লাগবে, আমাদের মতো জীবদের শিক্ষা দিবার জন্য আজকে ভগবানের এই লীলা। তাই নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিবেন বলে সেই লীলা দর্শনে করে এক প্রান্তে দাঁড়িয়ে পদলিপি রচনা করছে। বৈষ্ণব ভাবিষ্ট পদকর্তা ভাব দর্শন করে কলম টেনে আহা পেরেতে বড় দেখে ওগো আমার gama pa gama ga re sa gama pa ni dha pa ogo pirite modoti kiye
রূপ স্বরূপ স্বরূপ ধর রে কিবা ওই শোন প্রতি অঙ্গ আহা প্রতি অঙ্গ অগৈছন প্রতি অঙ্গ গোরার প্রতি অঙ্গ বন্ধ যেন ধরেছে মূরতি রে যেন ধরেছে মূরতি রে যেন ধরেছে মূরতি রে যেন ধরেছে মূরতি রে অগনাশিতে জীবে জীবের করতি রে যেন ধরেছে মূরতি রে ওরে নাচিতে দিবে ওরে কুরতি রে যেন ধরেছে মূরতি রে ওরে নাচিতে দিবে আজি বল হরি বল হরি বলে ওরে নাচিতে দিবেন কুরতি রে হরি বল হরি বলে নাচিতে দিবেন কুরতি রে বল হরি বলে নাচিতে দিবেন কুরতি রে ওরে ধরেছে কুরতি রে ওই ছন প্রতি অঙ্গ গোরার প্রতি অঙ্গ বন্ধ পীরিতি মূরতি গিয়ে রূপ রূপ সর্প ধর দেখো এই ছন প্রতি অঙ্গ প্রতি অঙ্গ প্রতি অঙ্গ বন্ধ গৌধরিব পীরিতি মূরতি গিয়ে ওমা পীরিতি মানে কি মা জানে মায়েরা বলুন তো পীরিতি মানে কি প্রীতি মানে ভালোবাসা প্রীতি মানে প্রেম শাস্ত্রী বললে আল্লাহ হরি গড ভগবান যে যেমন ভাই ধার্মিক হতে গেলে প্রেমের ছোঁয়া বিনা প্রেম সে নাহি মিলে রক্তরা এ জগতে ভক্তি যার কৃষ্ণতা সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে বাঁধিলে ভক্তি যার প্রেম যার ভালোবাসা যার ধৈর্য যার ভগবান ভগবান মীরাবাইয়ের সেই কথাই বললেন না বিনা প্রেম সে নাহি মিলে রক্তরা ভক্তিতেই ভগবানের কৃপা লাভ করা যায় ভক্তিতেই ভগবানকে বশ করা যায় ভক্তিতেই ভগবানকে ধরে রাখা যায় ভগবানকে কখনো ধরে রাখা যায় না যায় বাবা ভগবানকে বেঁধে রাখা যায় যায় না কিন্তু ভগবানকেও বেঁধে রাখা যায় ভগবানকে বশ করা যায় ভগবানকে ধরে রাখা যায় কিভাবে জগতের কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী যদি একেবারে যদি কেউ ভক্তির রজ্জু দ্বারা একেবারে যদি কেউ প্রেম ডোরে ভগবানকে বাঁধিতে পারে আমার ভগবান সেই ভক্তের কাছে এক জন্মান্তরের মতো সেই ভক্তির কাছে বাধা পড়ে যা বাধা পড়ে যদি ভক্তির রজ্জু দ্বারা কেউ ভগবানকে বাঁধতে পারে
আমাদের হৃদয়ে আছে বাবা প্রেম, আছে ভক্তি, আছে আমাদের ভক্তি সোনার হৃদয়, তাই না? আমাদের এই দেহ কলসটা, আমাদের হৃদয় কলসটা বিষয় বাসনা, কামনা বাসনা দিয়ে পরিপূর্ণ, অহংকারে পরিপূর্ণ। কৃষ্ণ কথা আমরা ধরে রাখতে পারি না, পারি? এক কান দিয়ে যদি শ্রবণ করি আর এক কান দিয়ে বের হয়ে চলে যায়, ধরে রাখতে পারি না। একটা জিনিস আপনারা বিচার করি, এই যে আজকে মধুর বৃন্দাবন ধাম, অনেক অনেক ভক্তের সমাগম হয়েছে। আজকে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। আপনাদের কাছে বিচার, আপনারা বিচার করে বলবেন, এখানে তো আমরা অনেকজন ছুটে এসেছি, ভগবানের লীলার রস আমরা আস্বাদন করছি, ভগবানের লীলা মাধুরী আস্বাদন করছি। বাবা, ভগবানের লীলা কথা শ্রবণ করে, ভগবানের গুণকীর্তিকথা লীলা মাধুরী আস্বাদন করে সবার কি নয়নবাড়ি বরিশাল হচ্ছে? বাবা, সবাইকে ভগবানের নামের প্রেমে কাঁদিতে পারি না, কিন্তু সংসার মায়ার জালে প্রায় সকলে সাক্ষী, কিন্তু ভগবানের নামের প্রেমে কতজন কাঁদতে পারি না। কেন? শাস্ত্রকার শাস্ত্রে কলম দিলে এই হরি নামে, কৃষ্ণ নামে যদি কাহারও না হয় দুফোঁটা নয়নের বাড়ি অশ্রুপা, তবে জানিবে সেই দেহে আছে কোটি 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 জনমে। হরি বল, হরি বাবা কথাটি বুঝতে পেরেছে? হরি নামে, কৃষ্ণ নামে যদি কাহারও না হয় দুফোঁটা নয়নের বাড়ি অশ্রুপা, তবে জানিবে সেই দেহে আছে কোটি জনমের অপরাধ। অপরাধ শূন্য হয়ে রহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে যদি তোমরা কেহর নাম লইতে পারো, নিশ্চয়ই নামের কৃপা হয়ে যাবে। কিন্তু ভগবানের নামের প্রেমে কাঁদতে পারি না, সংসার মায়ার জালে পড়ে কাঁদছি। সংসারকে ভালোবেসে আমরা কি পেয়েছি মা? দুঃখ ব্যতীত আমরা কোনো কিছু পেয়েছি বাবা? সংসারকে ভালোবেসে কাঁদবে, দুঃখ ব্যতীত আপনি কোনো কিছুই পাবেন না। কিন্তু হরি বলে কাঁদো, গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, যে যত কাঁদবে তত সুখ পাবে, যত কাঁদবে তত আনন্দ পাবে। যদি কেহ কাঁদার মতো কাঁদিতে পারে, ভগবানের নামের প্রেমে যদি কেহ কাঁদার মতো কাঁদিতে পারে, তাকে যদি ভালোবাসার মতো ভালোবাসা যায়, ধরার মতো যদি ধরা যায়, কেন কৃপা হবে না বাবা? নিশ্চয়ই তার কৃপা হবে। সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মতো ভালোবাসতে পারি না। ভগবানের নামের প্রেমে কাঁদি, কিন্তু কাদার মতো কাঁদিতে পারি না। কাদার মতো কাঁদো, ধরার মতো ধরো, ভালোবাসার মতো ভালোবাসো, নিশ্চয়ই কৃপা হবে। এটা বুঝবে একমাত্র তারাই। চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিয়েছিলেন, কাকাল কোকিল দর্শনে একই রকম, কিন্তু চরিত্র দুজনের দুরকম। কাকের ডাক বড় কর্কশ, কোকিলের ডাক বড় সুমধুর। এদের আস্বাদন কি অরসাধ্য গাছ, কাকের ডাক বড় কর্কশ, আস্বাদন করে নিম্ফল। যে নিম্ফল জন্মবতী দিতা, পাকলে কোনোদিন মিষ্টি হয় না। আর কোকিলের ডাক বড় সুমধুর, আস্বাদন করেন কি মা? আম্ররস। দেখবেন আমফল হওয়ার আগে আমৃক্ষ মুকুল আসে, তাই না? ওই মুকুলের বক্ষে দেখবেন কিছু মধু থাকে। এই পৃথিবীতে অনেক পশু পাখি আছে, ওই মধুর সন্ধান কেউ জানে না, একমাত্র কোকিল ছাড়া। তাই চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলে, কোকিল যেমন জানে মধুর সন্ধান, তেমনি কৃষ্ণ নামে কত আনন্দ, কত প্রেম। এই জগতের মাঝে যারা সত্য ভক্ত, যারা রসাত্ম ভক্ত, একমাত্র তারাই তো জানে নিতাই গৌর দেব আনন্দে। হরি বল, হরি বল, বলে রে আমার মন, হরি বল, হরি বাবা, যারা নামের প্রেম সাগরে ডুব দিয়েছে কেবল তারাই জানে হরি বলে কাঁদলে, গৌর বলে কাঁদলে কি সুখ পাওয়া যেত, আনন্দ পাওয়া যেত। নামে যে ডুবেছে সেই মজেছে, অন্যের বোঝা বড় দায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে যে ডুবেছে সেই মজেছে, এ নামে যে ডুবেছে সেই মজেছে।
অগয়নের বোঝা বড়দায় বড়দায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় গো। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় গো। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হাতগুলো উপরে ওঠে না, উপরে তোলো এভাবে, হ্যাঁ পিছনে হয়ে এ নামে ডুবেছিল গৌরারিণী তাহা, আর অন্যভাবে ডুবেছিল জগাই আর মাধাই, ভাইরে জগাই আর মাধাই, ভাইরে জগাই আর মাধাই। তারা হরি বলে বাহু তোলে, ও তারা হরি বলে বাহু তুলে, তুলে সবাই ও তারা হরি বলে বাহু তুলে। আরে ভুলায় গড়া ঘুরে যায় ঘুরে যায়। হরি নামে কি আনন্দ ডুবলে পাওয়া যায় গো। কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে পাওয়া যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিল সরব সনাতন, আর অন্যভাবে ডুবেছিল এই গ্রামের নাম কি গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীঘলকান্দি। এর নামে ডুবেছিল সরব সনাতন, আর অন্যভাবে ডুবেছিল এই দীঘলকান্দির ভক্তগণ। উলুধ্বনি আর নামে ডুবেছিল সরব সনাতন, আর অন্যভাবে ডুবেছিল এই নদিয়ার ভক্তগণ, ভাইরে নদিয়ার ভক্তগণ, ভাইরে নদিয়ার ভক্তগণ। তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি নামে যে ডুবেছে সেই বুঝেছে। আরে অন্যের বোঝা বড়দায় বড়দা। হরি নামে কি আনন্দ ডুবলে পাওয়া যায় গো। হরি নামে কি আনন্দ ডুবলে পাওয়া যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় গো। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় গো। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় গো। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে যে কি আনন্দ ডুবলি জানা যায় না, ডুবলি জানা যায় না। যারা নামের প্রেম সাগরে ডুব দিয়েছে বাবা কেবল তারাই জানে হরি বললে কাঁদলে যে কতটা আনন্দ পাওয়া যায়, কতটা সুখ পাওয়া যায়। কিন্তু যারা নামের প্রেম সাগরে কোনোদিন ডুব দেয়নি তারা কি করে জানবে, কি করে বুঝবে হরি নামে যে কতটা সুধা, কতটা প্রেম। কারণ জাগতিক ধনের প্রতি যাদের লালসা, অপ্রাকৃত ধন সে যে আবার কেমন তা বিন্দুমাত্র কিন্তু আস্বাদন করার স্বাদ জাগে না বাবা।
দেখবেন আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি বলে আমরা নিজেকে মানুষ বলে দাবি করছি। সত্যি বাবা, মনুষ্যকুলে জন্ম পেলেই কি তাকে কখনো মানুষ বলা যায়? মনুষ্যকুলে জন্ম পেলেই তাকে কখনো মানুষ বলা যায় না। দেখবেন আপনি আমি হয়তো আকারে মানুষ হলে কি হবে? মানুষ হয়ে যদি মানুষের মনুষ্যত্ব বোধটুকু না থাকে, চেতনা বোধটুকু না থাকে, তাকে কিন্তু কখনো মানুষ বলা যায় না। যে পদখানা আমরা স্মরণ করলাম, এই পদের কথাই বললেন কি? প্রীতি মূরতি। কি প্রীতি মানে ভালোবাসা। ভালোবাসা করো, সম্পর্ক করো, সম্বোধন করো। কার সঙ্গে করবে? আমার গৌর গোবিন্দের সঙ্গে করো। জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসা তোমরা করো না, কারণ জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসাটা কিন্তু লেবুর রসের মতো। মানে যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসা, যেদিন দিতে পারবেন না সেদিন তোমার ভালোবাসা পড়িয়ে যাবে। তার প্রমাণ দেখুন, আপনি খেতে বসেছেন, খাবার পাতে একটা লেবু নিয়েছেন বাবা, ওই লেবুর রসটা যতক্ষণ চিবানো হয় না ততক্ষণ খাবার পাতে থাকে, তাই না? এবার লেবুর রসটা যখন চিবানো হয়, রসটা নিংড়াই খোসাটা কিন্তু আধারে ফেলে দেওয়া হয়। কলিযুগের ভালোবাসা ঠিক তেমনই। যতদিন দিতে পারবেন ততদিন সবাই কাছে রাখবে, সবাই ভালোবাসবে। আপনি যেদিন দিতে পারবেন না সেদিন লেবুর খোসার মতো সবাই আপনাকে দূরে ঠেলে দেবে, কেউ আর ভালোবাসবে না। তাই ভালোবাসো, সম্পর্ক করো, প্রীতি করো। জাগতিক জগতে প্রেম প্রীতি ভালোবাসা না করে আমার গৌর গোবিন্দের সঙ্গে করো। মূরতি ধরেছেন কিসে? নাসিতে জীবের কলিজীবের কুরতি নাশ করিবার জন্য গৌর হরি প্রীতির মূরতি ধরলেন।